হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, একটা ঝাঁঝরি গামলা নিয়েছি, আর এতে এই দেখো বাজার থেকে মাংস আনা হয়েছে। তো মাংসটা এর মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আমি মাংস রান্নার জন্য কেটেছি আলু। এখানে দেখো মশলার জন্য এগুলো সব রেডি করে রেখেছি। পেঁয়াজ আর টমেটো বাদে এগুলো আমি মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। তো দেখো, মাংসের জন্য যে মশলাগুলো করব এই জন্য এগুলো সব রেডি করে নিয়েছি। দেখলেই তো মাংসটা ধোবো, পরিষ্কার করে নিয়ে আসবো। আর করব উচ্ছে ভাজা, উচ্ছে কেটেছি, আর মিষ্টি আলু ভাজা করব, যেটা লাল আলু। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ফ্রাই দিয়ে দিয়েছি। মধ্যে এক এক করে এগুলো সব দিয়ে দেবো। আজকে রান্না করতে বড্ড দেরি হয়ে গেছে। এক এক করে সব দিয়ে দেবো। দেখো, আদা, রসুন, আর এই লঙ্কাগুলো দেবো। এই লঙ্কাগুলো কি বলো তো, কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল পাকা লঙ্কাগুলো থাকে ওগুলো রোদ্দুরে শুকানো লঙ্কা, ওই জন্য এরকম লাগছে। আর দেব অল্প করে জিরে। সব একবারে দিয়ে করব আজকে খুব দেরি হয়ে গেছে। আর দেব অল্প করে ধনে। তোমরা সবাই ভাবছো মনে হয় আজ রান্নাটা রাত্রিবেলা, কিন্তু না, রান্নাটা দিনের বেলায়। আমার যে রান্নাঘর আছে এই রান্নাঘরটায় একটু আলো ঢোকে না, সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো দেখো সব একবারে দিয়ে দিয়েছি, আজকে তাড়াহুড়ো, ওই জন্য সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়ে আসি। তোমরা দেখতে থাকো। দেখো মশলা রেডি হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কা, পেঁয়াজ আর টমেটোটা থাকলো, আর লঙ্কা অতগুলো লাগবে না তাই রেখে দিয়েছি। দেখো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হোক। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করেছিলাম মশলাটা। মাংস মানে একটু পেঁয়াজ রসুন দিতেই হবে, না হলে মাংস খাওয়া যায় না। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, একবারে লবণটা দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ। সব একবারে দিয়ে দেবো, পরে আর কিছু দেব না। যারা নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংস। তো দেখো এবার আমি একটুখানি ঢেকে দেবো। ঢেকে ঢেকে মাংস কষালে মাংসটা খুব সুন্দর হয়। এদিকে গরম জল করতে দিয়েছি, মাংসতে দেব। আর একবার তুলে নিলাম। এরকমভাবে ঢেকে ঢেকে কষাবো মাংসটা।
করে বারবার করে ঢেকে মাংসটা কষালে মাংসটা সত্যি সুন্দর লাগে খেতে। পরে দিয়ে দেবো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু। মাংসতে আলু খেতে কারা কারা বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমাদের বাড়িতে আলু সবাই বেশি ভালোবাসে, এই জন্য মাংসতে আলু একটু বেশি দেওয়া হয়। আলু ছাড়া মাংস কেমন যেন একটা লাগে। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে জল দেবো। জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা। আর অল্প করে দেবো, আর একটু জল লাগবে। তো দেখো মাংসটা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। ঘরের ভিতরে আলো কম, সেই জন্য তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না। কালারটা খুব সুন্দর হয়েছে। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, পুরো মাংস রেডি। কে কে খাবে চলে এসো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।